হাই, আমি জুলহাস। আমি কাতারে থাকি। আমার প্রফেশনের পাশাপাশি ফুটবলকেও অনেকভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। ফুটবল ইজ এ পার্ট অফ মাই লাইফ। যাই হোক, মূল কথায় আসি। আপনি যদি একজন ফুটবল ভক্ত হন এবং মনে করেন আপনার কাছে এমন কোনো একটা অপশন চলে আসছে, আপনি একটি চ্যারিটি ফুটবল ম্যাচ দেখতে পারবেন এবং সেখানে বর্তমান সময়ের অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটররা খেলবে। যেমন হচ্ছে স্পিড। এরকম একটা সুযোগ পাইলে অবশ্যই আপনি মিস করবেন না, দেখার চেষ্টা করবেন। বাট বিষয়টা যদি আরো একটু মজাদার হয়, যেমন ওই ম্যাচে যদি আরো থাকে বিশ্বের সেই নামি দামি লিজেন্ডারি প্লেয়ার যেমন থিয়েরি হেনরি, আন্দ্রেস ইনেস্তা, পিরলো, দেল পেরো, ডেভিড সিলভা, তাইলে বিষয়টা কেমন হয়? আপনি একজন ফুটবল ভক্ত হলে আমার মতে এই সুযোগ আপনি কখনোই হাতছাড়া করবেন না, কোনোভাবেই মিস করবেন না। গত 14ই ফেব্রুয়ারি 2025 বিশ্ব ভালোবাসা দিবসের দিন ঠিক এমন একটি ম্যাচ আয়োজন করেছিল কাতার, এবং আজকে আমি ওই ম্যাচের অভিজ্ঞতাই শেয়ার করতে যাচ্ছি। 14ই ফেব্রুয়ারি 2025 কাতারের 974 স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় একটি চ্যারিটি ম্যাচ যার নাম ম্যাচ ফর হোপ, যেখানে খেলেন টিম কেএসআই ভার্সেস টিম স্পিড। এই ম্যাচের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের নামিদামি কন্টেন্ট ক্রিয়েটর এবং কিংবদন্তিদের একত্রিত করে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তহবিল সংগ্রহ করা। এই ম্যাচে টোটাল ডোনেশন হয় 39 মিলিয়ন কাতারি রিয়াল, যা বাংলা টাকায় বিলিয়ন সামথিং, এবং $10 মিলিয়ন। আর এই ম্যাচেই ছিল আন্দ্রেস ইনেস্তা, ডেভিড সিলভা, থিয়েরি হেনরি, পিরলো এবং দেল পিয়েরো। ইনেস্তা এবং স্পিডের টিমকে হারিয়ে দেয় হেনরি, দেল পিয়েরো এবং পিরলোর টিম। এই ম্যাচে সব আনপ্রফেশনাল ফুটবলার থাকলেও এই ম্যাচে উপভোগ করার মতো একটা বিষয় ছিল, যেমন ইনেস্তা এবং থিয়েরি হেনরি এবং পিরলো, এদের ফিটনেস এবং এদের খেলার ধরন দেখেও মানে মনে হয় না যে এরা প্রফেশনাল ফুটবলকে বিদায় জানাইছে। আন্দ্রেস ইনেস্তা এবং ডেভিড সিলভার টিকি টাকা এক কথায় অসাধারণ ছিল, এদের যে বোঝাপড়া এখনো জোস। এরপরে দেল পিয়েরো এবং পিরলো টাচগুলা একে অপরকে যে বোঝাপড়া, দেল পিয়েরো একটু ভারী হয়েছে কিন্তু টাচগুলো অনেক সুন্দর ছিল। কিন্তু থিয়েরি হেনরি সবার থেকে সেরা ছিল, সেরা পারফরমেন্স এবং ফিটনেসের দিক দিয়ে মনে হয় যেন এখন বর্তমান প্রফেশনাল ফুটবলে আছে। জোস ছিল, এক কথায় অসাধারণ ছিল। মাঠে যত দর্শক ছিল সবাই থিয়েরি হেনরির খেলা দেখে সবাই স্যাটিসফাইড। থিয়েরি হেনরির বয়স 47, বাট দারুণ পারফরমেন্স করছে। এই ম্যাচে আরো দুজন লিজেন্ডারি কোচও উপস্থিত ছিল দুই টিমের হয়ে। আর্সেনালের লিজেন্ডারি কোচ আর্সেন ওয়েঙ্গার এবং আর্জেন্টাইন কোচ পচেত্তিনো। এক ফ্রেমে এতগুলো লিজেন্ডের খেলা দেখা, এতগুলো ফুটবলারকে একসাথে দেখা, এটা একটা ভাগ্যের ব্যাপার। এই অনুভূতিটা ভেরি ভেরি স্পেশাল ছিল আমার জন্য। এছাড়া স্পিড আর আবু ফালা, স্পিড এবং আবু ফালাকে তো সবাই চিনেন, স্পিডকে তো সবাই চিনেন। স্পিডের নৈপুণ্য প্রথম গোল আসছে, স্পিডের ক্রোচে আত্মঘাতী গোল হয়েছে। স্পিড প্রফেশনাল ফুটবলার না, বাট ও যে একটা কন্টেন্ট ক্রিয়েটর, ও একটা আনন্দ দেয় দর্শকদের। এটা স্পেশাল। ওইদিকে আবু ফালহা তো সেরা কমেডিয়ান। আবু ফালহা ওরে সাফ করাইছে, টিম একটা পেনাল্টি পেয়েছে এবং আবার রিটার্ন মাঠে নামাইছে। আবু ফালহা মাঠে নামে পেনাল্টিতে গোল কইরা সেলিব্রেশন কইরা আবার চলে গেছে। এবং আবু ফালহা জোস, স্পিডের মতোই ব্যাপক বিনোদন দেয়। এবং এদের সাথে দুই টিমের যে কিপারদের নাম জানি না, বাট এই দুই দলের গোলকিপার দর্শকদের ব্যাপক আনন্দ দিছে। ওরা ম্যাচটাকে আরো সুন্দর করে তোলার জন্য দর্শকদের ব্যাপক আনন্দ দিছে। এই ব্যাপারটাও জোশ ছিল ম্যাচের। ম্যাচের শুরুতে এবং হাফ টাইমে দর্শকদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য গানের আয়োজন করা হয়েছিল, যেখানে আসেন আমেরিকান বিখ্যাত গায়ক ম্যাকলিমোর এবং সিরিয়ান গায়িকা রাশা রেজক। এরপরে আমরা টিম কেএসআই এর ট্রফি সেলিব্রেশন দেখলাম, এবং স্পিড খুব দুঃখ প্রকাশ করছে, ওর টিম হাইরে গেছে। যাই হোক, অনেক ভালো একটা অভিজ্ঞতা ছিল। এরপর আমরা স্টেডিয়াম থেকে বাইরে আসলাম। বাইরে কিছু ইভেন্ট ছিল বাচ্চাদের এবং বড়দের, কয়েকটা ইভেন্ট ছিল, এগুলো উপভোগ করলাম। ভালো একটা ফুটবল ম্যাচ ছিল। বিশেষ করে এই ম্যাচের পুরো টাকাই ডোনেশন করা হবে বিভিন্ন দেশের অসহায় যে মানুষগুলো আছে তাদের খাতে ব্যবহার করা হবে। এই যে 39 মিলিয়ন কাতারি রিয়াল পুরোটা, এরকম একটা ম্যাচে সাক্ষী এবং এরকম একটা ম্যাচে লিজেন্ডদের দেখা অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে ভালো ছিল। ধন্যবাদ।